ওমান উপসাগরের শান্ত নীল জলরাশিতে হঠাৎ করেই ঘটে গেল এমন এক ঘটনা যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। রোববার সকালে যখন পুরো বিশ্ব সাপ্তাহিক ছুটির দিনটি উপভোগ করছিল, ঠিক তখনই ওমান উপসাগরের বুকে এক নাটকীয় ঘটনার জন্ম হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এবার সরাসরি সামরিক সংঘর্ষের দিকে মোড় নিতে চলেছে বলে মনে হচ্ছে। ঘটনাটি শুরু হয়েছিল আসলে অনেক আগে থেকেই। গত 12 এপ্রিল মালয়েশিয়ার ক্লাং বন্দর থেকে একটি সাধারণ কন্টেইনার জাহাজ তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। তুস্কা নামের এই জাহাজটি সমুদ্রপথে নিয়মিত বাণিজ্যিক পণ্য পরিবহন করে থাকে, কিন্তু কেউ জানত না যে এই জাহাজটি হয়ে উঠবে আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী জাহাজটি তার নির্ধারিত পথে যাচ্ছিল এবং সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায়। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যখন তথ্য পেল যে তুস্কা জাহাজটি ইরানের আব্বাস বন্দরের দিকে যাচ্ছে, তখন থেকেই শুরু হয় নজরদারি। আব্বাস বন্দর ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক এবং বাণিজ্যিক বন্দর। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম যখন নিশ্চিত হল যে এই জাহাজে সন্দেহজনক কার্গো রয়েছে, তখন তারা সিদ্ধান্ত নেয় সরাসরি হস্তক্ষেপের। কিন্তু কি ছিল সেই কার্গোতে সেটা এখনও রহস্যাবৃত। মার্কিন বাহিনী বলছে তারা সন্ত্রাসী কার্গো জব্দ করেছে, কিন্তু ইরান এই দাবি সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে। রোববার দিবাগত রাত্রে যখন তুস্কা জাহাজটি আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করছিল, ঠিক সেই মুহূর্তে একটি মার্কিন যুদ্ধ জাহাজ তার পথ রোধ করে দাঁড়ায়। সেন্টকমের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় মার্কিন যুদ্ধজাহাজ থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে। জাহাজের ক্যাপ্টেনকে বলা হচ্ছে জাহাজ থামাতে এবং পরিদর্শনের জন্য অনুমতি দিতে, কিন্তু তুস্কা জাহাজ থেকে কোনো সাড়া না পেয়ে মার্কিন বাহিনী সতর্কতামূলক গুলি চালায়। প্রথমে জাহাজের সামনের দিকে এবং পরে জাহাজের কাছাকাছি জলরাশিতে গুলিবর্ষণ করা হয়। এই গুলির শব্দ রাতের নিস্তব্ধতা ভেঙে দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে। গুলির শব্দ শুনে শেষ পর্যন্ত তুস্কা জাহাজের ক্যাপ্টেন জাহাজ থামাতে বাধ্য হন। এরপরেই শুরু হয় আরও নাটকীয় ঘটনা। মার্কিন মেরিন কমান্ডো বাহিনীর একটি বিশেষ দল হেলিকপ্টার যোগে জাহাজের ডেকে অবতরণ করে। পুরো অপারেশনটি চলছিল অত্যন্ত সুপরিকল্পিতভাবে। রাতের অন্ধকারে বিশেষভাবে প্রশিক্ষিত মেরিন সেনারা জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। জাহাজের ক্রুদের আটক করা হয় এবং পুরো জাহাজটি তল্লাশি করা হয়। সেন্টকমের বিবৃতি অনুযায়ী তারা জাহাজে বেশ কিছু সন্দেহজনক উপকরণ পেয়েছে, যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সকালেই এই ঘটনার কথা সর্বপ্রথম ঘোষণা করেন। তিনি একে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সফল অভিযান বলে অভিহিত করেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল। ইরান তাৎক্ষণিকভাবে এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে এবং এটিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে ঘোষণা করে। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় এটি ছিল একটি নিরীহ বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোনো প্রমাণ ছাড়াই এই জাহাজ দখল করেছে। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। ইরানি কর্তৃপক্ষ আরও একটি বড় বিষয় উল্লেখ করে। তারা জানায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় মাত্র 2 সপ্তাহ আগে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি 7 এপ্রিল থেকে কার্যকর ছিল এবং উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। ইরানের দৃষ্টিতে তুস্কা জাহাজ জব্দ করা এই চুক্তির সরাসরি লঙ্ঘন। ইসলামাবাদে পাকিস্তানি কূটনীতিকদের উপস্থিতিতে যে চুক্তি হয়েছিল, মাত্র কয়েকদিনের মাথায় তা ভঙ্গ হওয়ায় আন্তর্জাতিক কূটনীতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ইরান প্রথমে কূটনীতিক ভাষায় তাদের প্রতিবাদ জানায়, কিন্তু যখন দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্র জাহাজটি ছেড়ে দিতে অস্বীকার করছে, তখন ইরান তাদের সুর পাল্টায়। ইরানি রেভলিউশনারি গার্ডের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন যে তারা শীঘ্রই পাল্টা ব্যবস্থা নেবে। আন্তর্জাতিক সম্প্রদায় এই হুমকিকে সর্বপ্রথম হালকাভাবেই নিয়েছিল। অনেকে মনে করেছিল এটি কেবল কূটনৈতিক বক্তব্য, কিন্তু ইরান যে আসলেই গুরুতর ছিল তা বোঝা গেল মাত্র কয়েক ঘন্টার মধ্যে। রোববার বিকেলে যখন ওমান উপসাগরে নিয়মিত টহলরত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, হঠাৎ করেই আকাশে একটি অস্বাভাবিক শব্দ শোনা যায়। রাডারে ধরা পড়ে একাধিক অপরিচিত উড়ন্ত বস্তু, যা দ্রুত গতিতে মার্কিন জাহাজগুলোর দিকে এগিয়ে আসছে। প্রথমে মার্কিন নৌবাহিনী ভেবেছিল এগুলো হয়তো কোনো বাণিজ্যিক বিমান বা হেলিকপ্টার, কিন্তু যখন এগুলো আরও কাছে এলো তখন স্পষ্ট হয়ে গেল যে এগুলো আসলে ইরানি ড্রোন।
ইরানের স্থানীয় গণমাধ্যম এবং সংবাদ সংস্থা তাসনিম নিশ্চিত করেছে যে ইরানি বাহিনী একাধিক মার্কিন জাহাজের ওপর ড্রোন হামলা চালিয়েছে। তবে এই হামলায় ঠিক কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পরিষ্কার নয়। মার্কিন বাহিনী এই বিষয়ে কোনো সরাসরি বিবৃতি এখনও দেয়নি। তবে অনানুষ্ঠানিক সূত্র জানাচ্ছে যে মার্কিন জাহাজগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই ড্রোন হামলার টার্গেট কি ছিল? ইরানি সংবাদ মাধ্যম স্পষ্ট করে বলেনি যে তারা সামরিক জাহাজে হামলা করেছে নাকি বাণিজ্যিক জাহাজে। এই অস্পষ্টতা পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। যদি ইরান মার্কিন সামরিক জাহাজে হামলা করে থাকে তাহলে এটি সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল, কিন্তু যদি তারা বাণিজ্যিক জাহাজে হামলা করে থাকে তাহলে সেটিও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। যে কোনো ক্ষেত্রেই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ওমান উপসাগর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটগুলোর একটি। এই অঞ্চলে যে কোনো সামরিক সংঘাত পুরো বিশ্বের তেলের বাজারে প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যে আন্তর্জাতিক তেলের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে এবং শেয়ার বাজারেও এর প্রভাব পড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মহাসচিব একটি জরুরি বৈঠক ডেকেছেন এবং উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নও একটি বিবৃতিতে বলেছে যে তারা এই উত্তেজনা কমাতে মধ্যস্থতা করতে প্রস্তুত, কিন্তু এই মুহূর্তে কেউই নিশ্চিত নয় যে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে কিনা। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়, কিন্তু এবারের ঘটনা আগের সব ঘটনার চেয়ে ভিন্ন। এবার সরাসরি সামরিক সংঘর্ষ হয়েছে এবং উভয় পক্ষই তাদের শক্তি প্রদর্শন করেছে। এই মুহূর্তে পুরো বিশ্ব অপেক্ষা করছে পরবর্তী ঘটনার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র কি তুস্কা জাহাজ ছেড়ে দেবে নাকি তারা আরও কঠোর পদক্ষেপ নেবে? ইরান কি আরও পাল্টা হামলা চালাবে নাকি তারা কূটনৈতিক পথে সমাধান খুঁজবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা, কিন্তু একটি বিষয় নিশ্চিত, ওমান উপসাগরের এই উত্তেজনা আগামী দিনগুলোতে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম প্রধান বিষয় হয়ে থাকবে। বিশ্লেষকরা বলছেন যে পরিস্থিতি যদি আরও অবনতি হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে এর প্রভাব পড়বে এবং এটি একটি বৃহত্তর সংঘাতের জন্ম দিতে পারে। এই মুহূর্তে সবাই প্রার্থনা করছে যেন পরিস্থিতি আর খারাপ না হয়।